অনেক দিন পর আপনাদের মাঝে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি চিকেনে নিয়েছি হাড় ছাড়া 1 কেজি এবং আমি রুটি এনেছি। রুটিটাকে আমি মাঝখান দিয়ে কেটে এনেছি, তার মানে আমি বার্গার তৈরি করব। হ্যাঁ, আমি আজকে বার্গার তৈরি করব, বাসায় বার্গার তৈরি করে খাবো। অ্যাকচুয়ালি জানেন, আমরা মানুষ দুজন ইচ্ছে করলে দুটো বার্গার আমরা কিনে এনে খেয়ে ফেলতাম, কিন্তু রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর রান্না করতে গেলে দেখা যায় অনেক আনন্দ করে রান্না করলে খাবারটা অনেক টেস্টি হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ আর আদা রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি এবং আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। অর্ধেক চিকেনটা আমি এখানে দিব আর অর্ধেকটা দিয়ে কি করব সেটা আপনাদের পরে দেখাবো। অর্ধেক চিকেনটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি হালকা লবণ দিয়ে জাস্ট ভেজে নেব। আর লবণটা আমি পরিমাণে হালকাই দিব, যেহেতু এখানে আমি বার্গার তৈরি করব। আর এখন আমি এটার মধ্যে হালকা ঝাল, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর মশলার গুঁড়া এগুলো দিয়ে পানি ছাড়া এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তার কারণ হচ্ছে আমি এটাকে পানি দিব না। এই মশলাটা দেওয়ার পর যতটুকু পানি উঠবে সেই পানিতে এটা ভাজা ভাজা হয়ে যাবে। আপনি প্রয়োজন হলে হালকা করে একটু ঘুরে দিবেন। ওই বাকি চিকেনটা দিয়ে আমি পিঠা তৈরি করব। এটাতে আমি লবণ, মরিচের গুঁড়া আর আদা রসুন দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যাই হোক, পিঠার রেসিপিটাও আপনাদেরকে দিয়ে দিব আমি কিভাবে পিঠাটাকে তৈরি করি। এখন দেখুন চিকেনটা থেকে হালকা পানি উঠে গেছে, আর এই পানিটা কিন্তু অনেকটাই উঠেছিল, আমি মাঝখান দিয়ে ভিডিও করতে ভুলে গেছি। পানিটা থেকেই আপনার চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু এটা ফার্মে মুরগি, সেই কারণে এটা আসলে অত সময় লাগে না, খুব ঝটপটি হয়ে যায়। আর এই চিকেনটা যখন প্রায় হয়ে আসবে, পানিটা যতটুকু দেখছেন সেটা শুকিয়ে তেল তেল হয়ে যাবে, ঠিক সেই সময়ে আমি এটাতে টমেটো সস দিয়ে দিব। কারো বাসায় যদি সয়া সস থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমার কাছে সয়া সস নেই বলে শুধু টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে হালকা করে ভেজে নেব। আসলে দোকানের বার্গারগুলো তারা রুটিটাকে ভাজে না, কিন্তু আপনি যদি বাটার বা ঘি দিয়ে হালকা করে এটাকে ভেজে নেন তাহলে দেখবেন বার্গারটা খেতে অনেক মজা। আর তাছাড়া আপনি যদি শুধু রুটি বাটার দিয়ে ভেজে নেন দেখবেন রুটিটা অনেক টেস্ট হয়। আর রুটিটা আমি বেকারি থেকে এনেছি, সেজন্য অনেক সফট, আর রুটিটা দেখুন অনেক সুন্দর লাগছে। এটাকে আমি এখন সস তৈরি করব। আর এটাতে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, এটাতে আমি মেয়োনিজ দিয়ে দিব পরিমাণ মতন। মেয়োনিজ দিয়ে টমেটো সসের সাথে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব, যাতে মেয়োনিজটা টমেটো সসটা ভালো করে মিক্স হয়ে যায়। আসলে আমার হ্যান্ড ব্লেন্ডার ছিল, সেটা আসলে প্রবলেম হয়ে আছে, সেজন্য হাতে একটু মিক্স করতে আমার সময় লেগেছে। এই দেখুন আমি সালাদ কেটে নিয়ে এসেছি এখানে। হয়তো আমি ওরকমভাবে ভিডিও করতে পারি না অত সুন্দর করে, কিন্তু জাস্ট আমি আমার মতো করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখন এটাতে আমি মেয়োনিজ আর সসটাকে ভালো করে মিক্স করে নিব। রুটিটার মধ্যে দুটোটা রুটিতেই আমি এটাকে সুন্দর করে মিক্স করব। আর সেইখানে আমি ভালো করে চিকেন দিয়ে দিব। যেহেতু চিকেন একটু বেশি, রুটি কম, সেই জন্য চিকেনটা আমি বেশি বেশি করে দিয়েছি। তার কারণ খাবো তো আমরা, এটা তো আর আমি বিক্রি করতে যাব না। আর যেহেতু আমরাই খাবো, এটাকে যদি স্বাদ নিয়ে না খাই তাহলে কিভাবে হবে বলুন। আর এটাকে আমি এখন দেখুন বেশি করে চিকেন দিয়ে তারপর এটাকে আমি সালাদ দিয়ে সাজিয়ে নেব। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বিশ্বাস করুন অনেকটা খেতে মজা হয়েছে। আমি হয়তো কেউ বাসায় মেহমান আসলে চেষ্টা করি ভালো কিছু তৈরি করে খাওয়াতে, যাতে করে তারা দোকানের স্বাদটা ভুলে আমার স্বাদের সাথে পার্থক্যটা করতে পারে। হয়তো দোকানের স্বাদ কীরকম আমি আসলেই ফিল করতে পারছি না, কিন্তু আমার বাসারটা আমার কাছে অনেক মজা লাগে। কে কি বলবেন আমি জানি না, কিন্তু আমার কাছে আমারটা অনেক ভালো লেগেছে আর অনেক টেস্ট হয়েছে। আপনার ভাইয়া অনেক পছন্দ করে খেয়েছে। আর আমি যখন খাচ্ছিলাম আমি তো জাস্ট ওয়াও, অনেকটা টেস্ট হয়েছে। বিশ্বাস করুন, যদি আমার পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই আমি তাদেরকে তৈরি করে খাওয়াবো। অবশ্যই আমার বাসায় আপনাদের ইনভাইট রইলো বার্গার